তিন পার্বত্য জেলায় এপ্রিল মাস শুরু হলেই আসলে একটু উৎসবের আমেজ আমরা দেখতে পাই। তার মূল কারণ হচ্ছে যে এখানকার যে জাতিগোষ্ঠী বসবাস করে, তাদের যে ভিন্ন ভিন্ন যে সংস্কৃতি রয়েছে, তাদের যে উৎসব রয়েছে বিজু, বিশু, সাংহাই, বিশু এবং নানা নামে তারা এটি উদযাপন করে থাকে। তারই আসলে মূলত আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 1 এপ্রিল থেকে। এটি আসলে চলতে থাকবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 19 তারিখ পর্যন্ত রাঙামাটিতে এই উৎসবটা চলতে থাকবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এখানে একটি মেলা হচ্ছে, যে মেলাতে বিভিন্ন জাতিগোষ্ঠী মানুষ উপস্থিত হয়েছে। মেলা প্রাঙ্গণে প্রতিদিনই নানা ধরনের অনুষ্ঠান কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। বা পার্বত্য চট্টগ্রামের যে খাদ্য বা খাদ্য সংস্কৃতি বলি, সেটির আজকে পাজন তরকারি রান্নার প্রতিযোগিতা চলছে। এইটি আসলে প্রায় বিজু দিন হয়ে থাকে, যেটা আছে 12 তারিখ হচ্ছে ফুল বিজু, 13 তারিখ মূল বিজু। সেই বিজুর দিন এই খাবারটি যারা অতিথি বেড়াতে যান তাদের বাড়িতে, তাদেরকে পরিবেশন করা হয়। এই এই সংস্কৃতি, খাদ্য সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য জেলা পরিষদের বা এখানকার যে ক্ষুদ্র নিগোষ্ঠী ইনস্টিটিউট, তাদের পক্ষ থেকে এটি রান্নার প্রতিযোগিতা করা হয়েছে। এখানে 8 জন প্রতিযোগী অংশ নিয়েছেন। তারা এই সবজিগুলো 11 প্রকার সবজি কেটে রান্নার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই প্রতিযোগীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এটি তাদের একটি সংস্কৃতি। তারা এটি প্রজ্ঞাকাল ব্যাপী, এটি তাদের ঐতিহ্যগত ভাবে এটি তারা মা বাবার কাছ থেকে শিখেছেন। এটি ক্রমান্বয়ে আসলে তাদের যে সন্তান, তাদেরকেও এইটি আসলে তারা শিখিয়ে যাচ্ছেন। বা তারা বলছেন যেটি এটি তাদের সংস্কৃতি, এটি কোনোভাবে যাতে হারিয়ে না যায়, তার জন্য এটি আসলে তাদের সন্তানকে শিখান এবং এই প্রতিযোগিতায় তারা অংশ নিয়েছেন। আমরা কালচারের প্রতিযোগিতায় আছি, মানে পাষাণ তরকারির প্রতিযোগিতায়। এখানে 11 পদ তরকারি দিয়েছে, কিন্তু মূল রান্না করতে হইলে 32 পদ লাগে তরকারি, পাষাণ তরকারি রান্না করতে গেলে। কিন্তু এখানে দিছে 11 পদ, শুটকি দিয়ে রান্না করা হয়। আমাদের আদিবাসীরা সবাই রান্না করে, এটা বছরে একবার হয়। সেই জন্য আমরা এখানে প্রতিযোগিতা দেওয়ার জন্য আসছি। এখানে আমি পাঁচন পাঁচন তরকারি প্রতিযোগিতায় আসছি। তো এই তরকারিটি আমি মায়ের কাছ থেকে শিখেছি। আহ যতটুকু পারি চেষ্টা করব ভালো রান্না করার জন্য। আর এই পাচন তরকারির মধ্যে হচ্ছে আমরা 11 শুটকি সহ 12 পদ দিয়ে রান্না করেছি। প্রথমে হচ্ছে তারা, কাঁঠাল, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গোল আলু, গাজর, তারপরে হচ্ছে কয়দা, তারপর হচ্ছে শসা, তারপর হচ্ছে তারা, যেটা আমাদের মেন লাগে, কাঁঠাল, আর হচ্ছে সুরে শুটকি। এগুলা দিয়ে আমরা পাচন তরকারি রান্না করেছি। এই প্রতিযোগিতা দেখতে আসলে অনেকে আমরা দেখেছি ভিড় করেছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছে যে এই পাঁচজন তরকারি আসলে তারা বলছেন যে 7টা বাড়িতে যদি আহ বিজুর দিন যদি খাওয়া হয়, তাহলে তাদের অনেক রোগের নিরাময় পান বলে তারা মনে করেন, বিশ্বাস করেন। সেটি থেকে আসলে পাঁচজন তরকারি একটু এই পাহাড়ের খাবারের যে তালিকা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি খাবার মনে মনে করছেন। এর মাধ্যমে আসলে বাড়ি বাড়ি গিয়ে তারা খাবার খান। এই সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য একটু ভালো একটা উদাহরণ হয়, বা এই যারা দায়িত্ব, যারা এই নিয়ে উদ্যোগ নিয়েছেন, তাদেরকে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা যখন ধরেন 14-15 বছর থেকে আমরাও ধরেন এই প্রতিযোগিতা আমরাও করে আসছি, ঠিক আছে। তারপর আমাদের প্রজন্মে যারা আছে ওদেরকে আমরা এই প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছে আর যারা দেখছে আমাদের এই ছেলে মেয়েরা আর কি, ওনাদেরকেও আমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমরা শিখাচ্ছি। মূল বিজয় দিনে আমরা বিভিন্ন ঘরে ঘরে পাঁচন তরকারিটা, মানে কিছু না থাকলেও তো অবশ্যই পাঁচন তরকারিটা আমাদের থাকতে হবে, এবং কি আমরা ঘরে ঘরে গিয়ে আনন্দ উৎসব করে থাকি। অবশ্যই পাঁচন তরকারি রান্না করতে জানি, আমরা আমাদের মায়ের থেকে এই রান্নাটা শিখি। মেনলি হচ্ছে পাঁচন তরকারি রান্না করাটা আমাদের মানে জন্মগত ভাবে মনে করেন, কারণ এটা আমাদের সংস্কৃতিতে আছে। বিজুর সময় প্রত্যেক জনের ঘরে ঘরে এই পাঁচন তরকারি রান্না করা হয়। পাহাড়ে যে ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে, তাদের ভিন্ন ভিন্ন কৃষ্টি কালচার রয়েছে। তার অন্যতম হচ্ছে রন্ধন শিল্প। এই রন্ধন শিল্পটা যাতে এই পাহাড়ে যুগ যুগ ধরে টিকে থাকে, তারই একটি আয়োজন হচ্ছে যে এই পাঁচজন তরকারি প্রতিযোগিতা রান্না। তো আজকের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সবাই খুব সুন্দর রান্না করেছে এবং আমার খুব ভালো লেগেছে তো তাদের রান্নাগুলো, এবং মানে খুবই মনোভূত হয়েছে আর কি। যদিও আমরা জাতি জাতি থেকে আমরা কেউ পাতন বলি, কেউ পাচন বলি, কিন্তু আমি পঞ্চমরা, তাই আমরা এটাকে পাচনই বলি। আর এই যে বিষয়টা বলতেছে, এটা তো আসলে আমাদের একটা সংস্কৃতির একটা অংশ। সেই আমরা অনেক ছোটকাল থেকে দেখে আসছি, এবং আজকে এই অবধি এবং ভবিষ্যতে কিন্তু এটা যদি আমাদের বিদ্যুৎ সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে হয় এটা আমাদের সবসময়, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে এটা থাকবে সবসময়। 8 জনের মধ্যে আমার
আমি অবশ্য আপনাদের নাম্বার বলবো না, আমি নাম্বার দিয়েছি যারটা বেশি পছন্দ হয়েছে। আসলে এটা হলো আমাদের বিজু বিজুর একটা সংস্কৃতির একটা হলো এটা। পাজন হলো আমাদের হলো আমাদের কি বলবো, বিজুতে হলো পাজন না হলে কিন্তু বিজু হবে না। পাজনটা এটা হতেই হবে আর কি, এটাই। এই বলছেন যে এখানকার যে আয়োজকরা বলছেন যে এর মাধ্যমে যাতে নতুন প্রজন্ম যাতে এই রন্ধন শিল্প যাতে আগ্রহ বাড়ে, তাদের এই প্রচেষ্টাকেই আসলে এই পাজন তরকারি প্রতিযোগিতা রান্নারই অন্যতম একটি কারণ বলে তারা মনে করছেন। আমাদের পাহাড়িদের ঐতিহ্যবাহী রান্না যে পাজন আমরা বলি, এই পাজন তো রান্নার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি আমরা করি এই কারণে যে আমাদের যে ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে, রন্ধন সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতিকে নতুন প্রজন্মকে আমরা দেখানোর জন্য এবং আমাদের যে সংস্কৃতির বিকাশ প্রসার ঘটানোর কাজটা আমরা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে করতে চাই।